আরে সাজ, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আরে আরে, এত চিনি নিচ্ছ কেন? চিনি তো তোমার ওজন বাড়িয়ে দিবে। তোমার তো ওজন এমনিতেই বেড়ে গেছে মনে হচ্ছে। আসলে আপু চিনি ছাড়া চা খেয়ে অভ্যাস নেই তো, তিতা খেতে পারি না। কিন্তু তারপরে এত চিনি খাচ্ছ, চিনি তো তোমার আরো ওজন বাড়িয়ে দিবে না? হ্যাঁ আপু, এই যে মাঝে মাঝে এরকম চিনি ছাড়াও খাবার রাখো, এটা কিন্তু অনেক হেলদি খাবার, দেখেছো? মানে আমি কিন্তু সবসময় প্রতিদিন এরকম আচ্ছা 2বার চা খাই, ধরো চিনি ছাড়া। তো আর কেমন যাচ্ছে তোমার? খুব ভালো তোমার তো আলহামদুলিল্লাহ। ওয়েট একটু বেড়ে গেছে। ও কত ছিল ওয়েট? হ্যাঁ, আসলে মাপা হয় না তো আপু। আচ্ছা আপু, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি আসি হ্যাঁ আজকে। আচ্ছা আমি তো এদিক দিয়ে যাচ্ছি, শোনো। আহা, চিনির গরমটাও ইয়ে করে দেন। আরে সাথে শোনো না, ওই আমার একটা পরিচিত একটা আপু আছে, বুঝছো? কি হয়েছিল জানো? ওই 15 দিন ব্যায়াম করে ও প্রায় 7 কেজি ওজন কমিয়ে ফেলেছে। গুড ফর হার। এবং আমাকেও দেখো, আমিও কিন্তু মোটামুটি সবসময় ব্যায়াম ট্যায়াম করি। তুমি ইয়োগা করো? না আপু, আসলে সময় হয়ে ওঠে না, আমি করতে পারি না আপু। তুমি কিন্তু ইয়োগা অফিসে এসে করতে পারো, বেশ ইফেক্টিভ যদি মনে করো আর কি। ভালো এটা কিন্তু। আচ্ছা আচ্ছা আপু, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, আই উইল কিপ ইট ইন মাইন্ড। আর তোমার যদি যে ইয়োগার বা কারোর যদি ইনস্ট্রাক্টর লাগে আমাকে জানিও, আমি ওই আপনার সাথে তোমার যোগাযোগ করিয়ে দিতে পারবো। এই বেটি, আমি তোরে জিজ্ঞেস, আমি তোর টাকায় খাই না আমার টাকায় খাই? আমি তোর টাকায় চিনি খাইছি না আমার টাকার চিনি। হ্যাঁ, নিজের জীবনে চিন্তা করে আমাকে যোগাতে ভর্তি করবে, নিজেরাই যোগা করে মরে যা। আরে সাজ, কোথায় হারিয়ে গেলাম? কালই তোমাকে ইনস্ট্রাক্টরের নাম্বারটা দিয়ে দিচ্ছি, বুঝছো? কাল থেকে ইয়োগাটা শুরু করে দাও, একদম ফিট হয়ে যাবে, 0 ফিগার হয়ে যাবে। চলো যাই।